হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আজও আর একটা দিনে শুরু হয়ে গেছে। আজকে হচ্ছে আমার বার্থডে। তো কালকে ওই তো টিভির সামনেটায় টিভির সামনে টেবিলটায়। যাই হোক, এখন যাচ্ছি ওইখানে। এখনো টিফিন কিছু করিনি। সকালে খালি বিস্কুট খেয়েছি, জল খেয়েছি। আর এখন যাচ্ছি ওইদিকে, ম্যাগি খাওয়ার ইচ্ছা আছে, ওখানে ম্যাগি খাবো। আর চন্দনেশ্বরের মন্দিরে যাওয়ার আছে। মা ওখানে আজকে নীল ষষ্ঠীর পুজো, তো নীলের বাতি দিতে গেছে। এখানে অভিষেক আর মিরিন্দা আছে। অভিষেকও ইয়েলো পড়েছে, আমিও ইয়েলো পড়েছি। ও আর দাঁড়াবে না। তানিয়ার আজকে জন্মদিন। ভগবান থেকে আমি কামনা করি তানিয়ার দীর্ঘায়ু কামনা করি। ভগবান তানিয়াকে সদ্বুদ্ধি দে, আর ও আমার ফ্যামিলিকে যেইভাবে নিয়ে চলছে এইভাবে নিয়ে চলুক। আমার সঙ্গে ওর সারাটা জীবন ভালোভাবে কাটুক। আর 7 জন্ম বলে তো আমার সব জন্মে তানিয়া আমার সাথে এইভাবেই আমার স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী হয়ে থাকুক। টিফিন করতে চলে এসেছি। আর এখন অভিষেক নিয়ে নিয়েছে ডাবের জল। বাইরেটা রোদ্দুর বলে ভেতরটা বসা হয়েছে। বলো না না বাবা, এত পুকুর হয়ে গেছে, কি নামবো। কালকে একদম গরম ছিল না, মেঘলা মেঘলা। আজকে প্রচুর রোদ্দুর। এগুলো নয় সরো। ওখান থেকে আমরা টিফিন করেছি। আমি লুচি, মটর আলুর তরকারি খেলাম। অভিষেক পেটাই পরোটা খেলো। আর এখন তারপরে এখন যাচ্ছি চন্দনেশ্বরের মন্দিরে। ওখানে তো বলছে লাখো লাখো লোকের ভিড়, নীল ষষ্ঠী যেহেতু আজকে। দেখি ওখানে যদি যেতে পারি তো ভালো, আর নয়তো ওই সামনে থেকেই দর্শন করে আমরা বেরিয়ে আসবো। তারপরে যাব বিচের ওইদিকে। হ্যাঁ, জামা কাপড় চেঞ্জ করে তারপরে যাবো। হ্যাঁ, যাচ্ছি হচ্ছে চন্দনেশ্বর মন্দির। আমরা যখনই আসি দীঘাতে, তো কোনো শুভ দিন হলে আমাদের জন্য আমরা মন্দিরে অবশ্যই যাই। আর বেশিরভাগ আমাদের সাথে মা যায়। আজকেও মা আছে আমাদের সাথে। এখানে রাখতে হবে বলছে, এখান থেকে হেঁটে যেতে হবে, এখানে অনেক যেতে হবে। এইখানে আমরা যেতে পারবো না, কারণ অনেক বলছে এখান থেকে অনেক মন্দিরের রাস্তা আছে। তাহলে হে ভগবান, অনেক দূর অনেক দূর। মা আছে, আর আমি একা হলেও চলে যেতাম, মা আছে বলে। তুমি একা যাবে? আমরা এখানে গাড়িতে বসছি, যাও। না না না, মনটা তো খারাপ হয়ে গেল। এখান থেকে মিনিমাম হেঁটে মা 1 ঘন্টা, মিনিমাম 1 ঘন্টা তো 30-40 মিনিট তো লাগবে মা। এখান থেকে মিনিমাম হবে 12 কিলোমিটার। না না, ওর থেকে বেশি আছে। আমি অতবার গেছি মন্দিরে, জানি না তো। আর মেন কথা আছে, আমি একা হলেও চলে যেতাম। এবার তানিয়াকে তো এত দূর কোনো অপশনই নেই, কেন কি ও প্রেগনেন্ট আছে। আর এই যাত্রাটা সন্ধেবেলা বেরোবে, সূর্যের যাত্রাটা, তাই জন্য এটা এখানে রাখা হয়েছে। আর মা তানিয়া যাচ্ছে এখান দিয়ে সূর্যের দর্শন করবে। মায়ের খুব ইচ্ছে আছে, বললাম চলো তাহলে যাওয়া যাক। হ্যাঁ, না না, আমাদের এখন দুপুরে খাওয়া দাওয়া করবো বলে চলে এসেছি। মায়ের নীল ষষ্ঠীর পুজো, সেই জন্য পরোটা, ছোলার ডাল, আর এখানে আছে সিমুই অনেক করেছে, মায়ের ওখান থেকে নেবে। আর এখানে ভাজাভুজি আছে। আর এখানে আছে আমাদের ভাত, আর আসছে এটাই কি আছে গো? ও, এটা আছে পার্শে মাছ, আছে পমফ্রেট মাছের কালিয়া। আর ওটাই কি আছে? ও, এটা শাক চচ্চড়ি মাছের তেল দিয়ে। থেকে চলে এলো দুপুরের খাওয়া দাওয়া করবে বলে। এই তোমার ডালটা কি হলো? ডাল ফ্রাই বলে দিয়েছি আমি, ডাল ফ্রাইটা দিয়ে যাচ্ছে তাহলে। হ্যাঁ, কে? ওই পাশের হোটেলে। এসো খাবে না? এখানে আমাকে 5 রকম ভাজাভুজি দিয়ে 5 রকম করে দেবে। কোথায় যাবি না? 4 4। যাই হোক,
ভাজাভুজি দিয়ে খাবার আছে, ভাত এখানে আছে। এটা হচ্ছে সব থেকে প্রিয়, শাকের চচ্চড়ি দিয়ে মাছের তেল দিয়ে, আমার জিভে জল চলে এসেছে। আর এখানে আছে পমফ্রেট মাছ, আমি খাওয়া আরম্ভ করিনি, আর মা ওখানে নিরামিষ খাচ্ছে। ওইটা কি করেছে? পরোটা ইয়ে ছোলার ডাল। আমরা দুপুরবেলা লাঞ্চ করার পরে এখন একটু রেডি, মানে আমি একটু চেঞ্জ করে নিলাম, যাব বিচে, কেননা এরপরে আর সন্ধে হয়ে যাবে, আবার কালকে বেরিয়েও যাবো। দীপকে নিয়ে নেবো নাকি? দীপকে না না, ও যেতে চাইবে না, কোনো দরকার নেই। তো কেন এসছে তাহলে? যাই হোক, ওখান থেকে ঘুরে একটু ফটো তুলে তারপরে চলো তোমাকে ওই দিক দিয়ে ঘুরিয়ে নিয়ে আসি, মাছের ওইখানে মার্কেটটা থেকে। হ্যাঁ চলো যাই ওখানটা থেকে। আর খেয়ে দিয়ে এত হাঁপিয়ে গেছি, ও তো মাছ খেয়ে দিয়ে না শর্ট করে ঘুমানো ভালো না। হ্যাঁ একটু এই ঘুরে নেবো, ওটাও ঠিক আছে। এটা হচ্ছে মাছের ভেড়ি, এখান থেকে মানে সকালবেলা সবাই মাছ ফাছ নিয়ে গেছে। যে আমরা মাছ খেলাম না পমফ্রেটটা, ও এখান দিয়ে নিয়ে গেছি তো আমরা সকালে। এখানে সমুদ্র আছে, মানে ওই দিকটায় আছে না? আচ্ছা, আমি সকালে আমি আর সোম গেছিলাম, মানে একটু চলতে হবে তোমাকে। না আমি হাঁটবো না। না এই জন্যই তো ওই সমুদ্রে। আমরা নেমে পড়েছি বিচে, একটু যাবো। দীঘা এসছি, একটু বিচে না গেলে হয়? এখন তো আর ঢেউ বলে কিছু নেই, না মনে হয় পুকুর। হ্যাঁ এখানে আমি একটু প্রেগনেন্সি শুটিং করবো, ছবি তুলবো কটা, ওই জন্য আসা হয়েছিল। আমরা এখানে আজকে ফটোশ্যুট করলাম, প্রেগনেন্সি ফটোশ্যুট করেছি আমি তানিয়া। আর আসার কোনো প্ল্যান ছিল না, সাডেন প্ল্যান হয়েছে। তানিয়া বললো কি ঠিক আছে চলো যাওয়া যাক, তো আমরা বললাম চলো। হ্যাঁ জলে, আর লাস্টে একটা এরকম ফটোশ্যুট আমরা করলাম কি আমাদেরকে জলে পা দিতেই হলো। আর সত্যি আজকে মানে ভালো লাগছে, ওয়েদারটাও মানে এতটা প্রচন্ড রোদ লাগছিল, এখন হালকা হয়ে গেছে আর ভালো লাগছে। আর জলে তো ঢেউ নেই, একটু ঢেউ হলে ভালো লাগতো। হ্যাঁ এখন সমুদ্র হয়ে গেছে, মানে মনে হচ্ছে কি পুকুরে আছি আমরা। এইভাবে ঢেউটা যেভাবে ছিল এখন আর ঢেউটা পাওয়া যাচ্ছে না, না দেখা যাচ্ছে। চলুন তাহলে, খুবই ভালো লাগছে। তানিয়া যখন সমুদ্রে নাবে না, যখন নেমে যায় তারপরেও খুব এনজয় করে সমুদ্রকে। ওকে আমি এই চিজটা নোটিস করেছি। আমাদের দীঘা মানে অনেক বাড়ি আসা, বাট অনেক রেয়ার হয়ে গিয়ে আমরা সমুদ্রে নামি। আপনারাও যারা ব্লগ দেখেন তারা অবশ্যই জানেন কি আমরা যখন দীঘা আছি সমুদ্রে নামবো না। আজকে ভালো লাগছে, জলটা একদম হালকা ঠান্ডা আছে, খুব ভালো লাগছে। আর যতটা আজকে ভাবলাম ক্রাউড থাকবে, কালকে ঈদ গেল, আজকে ক্রাউডটা থাকবে, দেখছি অত ক্রাউডটা নেই। আর মানে অল্প মানুষ আছে, যেইভাবে ক্রাউড থাকে ওইভাবে ক্রাউড নেই আজকে। হ্যাঁ মিন্ডাকে ছানা খাওয়াতে হবে। তানিয়ার অনেক দায়িত্ব আছে। তারপরে এখন তানিয়া মাদার হবে, আরও মানে এর রেসপন্সিবিলিটিটা আরও বেড়ে যাবে। আর তানিয়া নিজের রেসপন্সিবিলিটি খুব ভালো করে করে, আমি দেখেছি। হ্যাঁ তবে কে আমার জান ওটা। হ্যাঁ এই জুতো ওইদিকে আছে। তানিয়া প্রবলেমটা হচ্ছিল সিঁড়ি ওঠা নামা এত করতো, যে এত দূরে আমরা গেছিলাম ওইখানে বিচে, এই জন্যেই বিচে আমি ওকে মানা করছিলাম কি তোমার কষ্ট হবে। কথা শুনবে আমার? হ্যাঁ খাবার খেয়ে বেরিয়েছি, আরো একটু রেস্ট করে বেরোবে। লেকিন দেখো ওয়েদারটা মানে, হ্যাঁ তোমার বেবি বলছে মা আমি তোমার জন্য ধূপটাকে ছাঁ করে দিচ্ছি, ওই জন্য ছাঁটা করে দিয়েছে। সত্যি দেখো তানিয়া, আর সত্যি অনেক লাকি আমাদের জন্য। তো চলে এসেছি, আর এখানে মেইনটা ছানা রেডি হয়ে গেছে, ছানাটা ওকে খেতে দেওয়া হবে। চলো
গুড ইভিনিং এভরিওয়ান। এখন আমরা বেরোচ্ছি আবার ওই মার্কেটের ওই দিকটাই ঘুরবো। আবারও আমি সেম ওই একই করছিলাম, জুতোটা ঘরের পরে চলে যাচ্ছিলাম। যাই হোক, ওখানে করব, বিচের ধারে যাব, একটু ঝালমুড়ি খাওয়ার ইচ্ছা আছে, ঝালমুড়ি খাবো। আর একটু দেখি কাজু ঠাজু নেওয়ার ইচ্ছা আছে, কাজু নেওয়া হবে আমাদের। চলুন, মা ওখানে রেডি হয়ে অনেকক্ষণ আগেই বসে আছে। অভিষেক আমাদের সব দেরি হয়ে গেল, এখন বাজে ওই 7:30 নাগাদ। এই জুতোটাই ঠিক আছে। এই তোকে নিয়ে যাওয়া হবে। এই ওকে বন্ধ করো, ওকে বন্ধ করো। ওখানে থাকবে হোটেলে, ওখানে মশা কামড়াচ্ছে। আমি ধরবো, বলো। কোনো দরকার নেই, একটা জিনিস কিছু করতে হবে না, ও থাক, আরাম করে থাকবে। থাক না, ও এসিতে থাক। তুমি বেরাও, আমি পারবো ওকে ধরতে, ও ধরতে পারছে। মামা ওইদিকে টিকটিকি। ও বাবা দেখো, মিনা এদিকে, মিনা এদিকে টিকটিকি। এই তুমি ভেতর আসো, মিনা এখানে। এই দিদি, ওকে ঢোকাতে পারছি না, তুই দাঁড়া। মিনা মিনা অসভ্যতামি করে কিন্তু এই পড়ে দিচ্ছি। আয় আয় টিকটিকি, এই তুই দরজা দে, দরজা দে, ওকে ঢোকাতে পারছি না আমি। ঢুকিয়ে দরজা দিতে বলেছি না, ওকে বের করে, ওকে বের করে দরজা দিতে। আচ্ছা চলো চলো চলো, ওকে ঢোকাতে পারছি না। চলো মা, ঢোকাতে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া, এবার দিদি বেরো। হয়েছে হয়েছে, ফাইনালি। ए तानिया, আমার 2 मिनट करेगा लेकिन अभी आराम से रहेगा वो। ভালো লাগছে না আমার, ভালো লাগাতে হবে। মিরিন্ডা মিরিন্ডা এত অত্যাচার করছে ও। আমার হবে না, আমি ঘুরতে পারবো না এখানে, ভালো লাগবে না আমার। এত চেঁচামেচি করছে, ওকে নিয়েই যেতে হবে। আচ্ছা আমি যাবো, তোমার এই বেল পড়ো, এই মিনা আর ঢুকবে না ঘরে। আগে ওইটা লাগিয়ে দাও, আমি নিয়ে যাবো মিনা। আমরা চলে এসেছি হাঁটতে হাঁটতে বিচের এখানে। আর এখানে খাবো এখন আমি ঝালমুড়ি, আর অভিষেক খাবে ভেলপুরি। আর এই ড্রেসটাই দিয়েছিল সেদিনকে বার্থডে গিফট আমাকে দিদি। ভালো লাগছে না? টমেটো না, আমাকে টমেটোটা দেবে। হ্যাঁ, ঝালমুড়ি খেলেও এখানে হলো না, এখানে আর একটা ঝালমুড়ি খাবে। আর বলছে শসা দেবে না, সরি শসা পেঁয়াজ দেবে না, এসব দেবে না। দাদু বলতে তাহলে দেবোটা কি? বলছি খালি শসা। এখানে আমি, আমার মা, দিদি সবাই মিলে বসে এখন সমুদ্রের হাওয়া খাচ্ছি। আর একটু 5 মিনিট পর যাব পিছনের মার্কেটটাতে। অভিষেক নাকি মিরিন্ডাকে নিয়ে হেঁটে হেঁটে আসছে, ও এলে তারপরে যাব। আর এখানে চলে এসেছে হচ্ছে আমার মিরিন্ডা। মিরিন্ডা এই দেখ, যা আমি সব লিপস্টিক লাগিয়ে দিলাম। মিরিন্ডার অভিষেক বসে আছে, দেখুন কি লাগছে, এসিও বললো। আমরা যাচ্ছি এবার একটু মার্কেট ঘুরতে, ঠিক আছে? একটা কিনে দেবো তোকে। হ্যাঁ মাধুর, ঠিক করে বল।
এখানে হ্যাঁ রে সুন্দর দেখতে। 300 টাকায় দাও, দুটো নিচ্ছি তাহলে। হ্যাঁ এটাও ভালো লাগে। হ্যাঁ নে, কোনটা নিবি, এটা নিবি না ওটা নিবি? আমার তো ব্লুটাই ভালো লাগছে। 50 টাকা। 50 টাকা দাম। হ্যাঁ ট্রে দিদি দেখছে এখন ট্রে। করুন নেবো তাহলে। 330 টাকা। দিদি নিচ্ছে এখান থেকে আঞ্জির, এখানে একটা কাজুর দোকান আছে। সমস্ত রকমের খাবার মানে ফিশ, এখানে চিকেন, এখানেও চিকেন। আমার এইটা খুব পছন্দ হয়েছে, তাই আমি নেবো ভাবছি। আর এটা এখান থেকে আমি নিয়ে গেলেই অভিষেক ছিনিয়ে নেবে আমার থেকে। খুব দাম তো লাগে, মানে খুব ধর্ষ লাগছে, তাই না? একবার বন্ধ করুন। পিছনটা না না সামনেটা সামনেটা দেখি, এটা গ্লেজটা কম, গ্লেজটা কম। আর তলাটা দেখি। তাহলে চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আই হোপ কি আপনাদের সকলের আমার এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আজকের মতন টাটা, বাই।